নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কাশিদ অনলাইন হেল্প। তো বন্ধুরা, গত কয়েকদিনে ৩ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাতিল হওয়া নিয়ে আপনারা সবাই প্রচন্ড দুশ্চিন্তায় আছেন। আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে দাদা, ভোটার কার্ড হাতে আছে কিন্তু লিস্টে নাম নেই, তাহলে এখন কি করব? তো বন্ধুরা, আজ আমি আপনাদের ভয় ভাঙাতে এসেছি। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আপনার নাম যদি ভুলবশত বাদ পড়ে থাকে তবে এখনো একটি শেষ রাস্তা খোলা আছে। আজ আমি আপনাদের দেখাবো কোন ফর্মটি ফিল আপ করে সরাসরি বিএলও বা এসডিও অফিসে জমা দিলে আপনার নাম আবার তালিকায় ফিরবে। তাই ভিডিওটি একদম না টেনে পুরোটা দেখুন, কারণ একটি ছোট ভুল কিন্তু নাম আর তালিকায় ফিরবে না। তাই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমরা দেখে নেব যে কেন নাম বাতিল হচ্ছে। তো প্রথমে আমাদের বুঝতে হবে নাম কেন বাদ যাচ্ছে। অনেকের স্ট্যাটাসে আন্ডার অ্যাডজুডিকেশন বা ভেরিফিকেশন পেন্ডিং দেখাচ্ছিল, আবার অনেকের ভোটার সমস্যা ছিল, কিন্তু কমিশন স্পষ্টভাবে জানিয়েছে যাদের কাছে বৈধ প্রমাণপত্র আছে, মানে ঠিক ডকুমেন্টস আছে, তাদের ভয়ের কিছু নেই। সুপ্রিম কোর্টও নির্দেশ দিয়েছে যে এই ভেরিফিকেশন প্রক্রিয়া যেন খুব তাড়াতাড়ি শেষ করা হয়। তাই নতুন সাপ্লিমেন্টারি লিস্ট আসার আগেই আপনাকে আপনার দিক থেকে এই কাজটি সেরে রাখতে হবে, যাতে আপনার ভোট দেওয়ার অধিকার সুরক্ষিত থাকে। এবার দেখে নেব যে তাহলে আপনাকে কোন ফর্ম এবং কোথায় পাবেন, কিভাবে ফিল আপ করবেন। তো দেখুন, এবার আসি আসল কথায়। আপনার নাম যদি তালিকায় না থাকে তবে আপনাকে ফর্ম 6 নতুন করে জমা দিতে হবে। অনেকে বলবেন দাদা, অনলাইনে তো করেছি কিন্তু কাজ হচ্ছে না। দেখুন, অনেক সময় অনলাইনে সার্ভারের ত্রুটি থাকার কারণে আপনার আবেদনটি সঠিক জায়গায় পৌঁছায় না বা রিজেক্ট হয়ে যায়। এক্ষেত্রে সব থেকে কার্যকরী এবং নির্ভরযোগ্য উপায় হলো অফলাইন পদ্ধতি। আপনি আপনার এলাকার বিএলওর কাছে যান এবং তাকে আপনার সমস্যার কথা সরাসরি জানান। তার কাছ থেকে ফর্ম 6 সংগ্রহ করুন, অথবা অনলাইন থেকে ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে নিন। এবার দেখে নেব যে তাহলে আপনি কিভাবে ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করার সঠিক নিয়মটি দেখে নিন। ফর্ম 6 ফিল আপ করার সময় আপনাকে 3টি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। এক হচ্ছে আপনার আধার কার্ড এবং ভোটার কার্ডের তথ্য যেন একদম একই থাকে। 2 হচ্ছে বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ব্যবহার করলে সব থেকে ভালো ফল পাওয়া যায়। আর 3 হচ্ছে আপনার পরিবারে কারোর ভোটার কার্ডের এপিক নম্বরটি রিলেশন হিসেবে অবশ্যই দেবেন। এই একটি ছোট্ট কাজ করলে আপনার নাম তালিকায় আসার সম্ভাবনা 100% বেড়ে যায়। এবার দেখে নেব যে সাপ্লিমেন্টারি লিস্ট ও আপনার করণীয় কি। মনে রাখবেন, সামনেই কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট বা অতিরিক্ত তালিকা বেরোতে চলেছে। আপনি যদি এখন বিএলওর মাধ্যমে ফর্মটি জমা দিয়ে ঠিকঠাক ভাবে ভেরিফিকেশন করিয়ে নিতে পারেন, তবে আপনার নাম সেই নতুন লিস্টে ওঠার সব থেকে বেশি সুযোগ থাকবে। আর দেরি করবেন না, কারণ নির্বাচনের কাজ একবার পুরোদমে শুরু হয়ে গেলে কিন্তু আর এই সুযোগ পাবেন না। তাই আশা করি এই তথ্যটি আপনাদের অনেকের কাজে আসবে। আপনাদের যদি ফর্ম ফিল আপ করতে কোনো সমস্যা হয় তবে আমাকে কমেন্টে জানান। আমি দরকার হলে সব ফর্ম ফিল আপের আলাদা একটি টিউটোরিয়াল ভিডিও বানিয়ে দেব। ভিডিওটি প্রচুর শেয়ার করুন, যাতে আপনার একটি শেয়ারে অন্য কোনো মানুষের নাম বাতিলের হাত থেকে বেঁচে যায়। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।